নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ স্পেশালিস্ট। গত সপ্তাহে একজন মহিলা আমাদের ক্লিনিকে এসেছিলেন। তার একটোপিক প্রেগন্যান্সি ডায়াগনোসিস করা হয়েছে বিটা এইচসিজি এবং আল্ট্রাসাউন্ড দেখে। তিনি বললেন একটোপিক প্রেগন্যান্সি আছে, তার মানে কি আমাকে অপারেশন করতে হবে? মনে রাখতে হবে একটোপিক প্রেগন্যান্সি থাকা মানেই কিন্তু সবসময় অপারেশন নয়। একটোপিক প্রেগন্যান্সি কিন্তু আমরা ওষুধ দিয়েও ট্রিটমেন্ট করতে পারি। কিন্তু কোনটা ট্রিটমেন্ট করা যাবে, অপারেশন নাকি ওষুধ দিয়ে, ডিপেন্ড করছে কতগুলো ফ্যাক্টরের উপর। যদি দেখা যাচ্ছে আপনার একটোপিক প্রেগন্যান্সি রাপচার করে গেছে, প্রচন্ড ব্লিডিং হচ্ছে, প্রচন্ড ব্যথা হচ্ছে, তাহলে কিন্তু ওষুধ দেওয়ার কোনো ব্যবস্থা নেই, তাহলে অপারেশন করতে হবে। যদি দেখা যাচ্ছে আপনার একটোপিক প্রেগন্যান্সির সাইজটা অনেক বড়, অথবা আপনার বিটা এইচসিজি অনেক বেশি আছে, অথবা একটোপিক প্রেগন্যান্সিতে দেখা যাচ্ছে যে বাচ্চার হার্টবিট আছে, তাহলে কিন্তু ওষুধ দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু অপারেশন করতে হবে। কিন্তু মনে রাখতে হবে অপারেশন মানে কিন্তু এখনকার দিনে আমরা পেট কেটে অপারেশন করি না। বেশিরভাগ ক্ষেত্রে একটোপিক প্রেগন্যান্সি কিন্তু ল্যাপারোস্কোপি অর্থাৎ মাইক্রো সার্জারি করে অপারেশন করা যায়, অর্থাৎ পেটে দুটো তিনটে ফুটো করে অপারেশন করা যায়, পেটে বড় করে কাটার দরকার হয় না। কারণ আমরা যদি মাইক্রো সার্জারি করে অপারেশন করি, আপনি তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারেন, তাড়াতাড়ি নর্মাল লাইফে ফিরতে পারেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারেন। কাজে একটোপিক প্রেগন্যান্সি কখনো কখনো অপারেশন করতে হয়, কিন্তু যদি অপারেশন করতে হয় আমরা বলি ল্যাপারোস্কোপি করাই ভালো। একমাত্র যদি দেখা যায় কোনো কারণে ল্যাপারোস্কোপি করা যাচ্ছে না, তখনই আমরা পেট কাটার কথা বলি। এবার অপারেশন করে কি করা হয়, দেখতে হবে অপারেশন করে সেই টিউবটা কেমন আছে। যদি দেখা যায় টিউবটা ভীষণভাবে ড্যামেজ, তাহলে টিউবটা বাদ দিতে হবে। যদি দেখা যায় টিউবে সেরকম ড্যামেজ হয়নি, তাহলে টিউবের থেকে একটোপিক প্রেগন্যান্সিটা বাদ দিয়ে টিউবটা সেলাই করে দেওয়া যেতে পারে। আর সেই সাথে আমরা আরেকটা টিউব দেখে নিই কেমন আছে, কারণ আরেকটা টিউব যদি নর্মাল থাকে তাহলেই আপনার স্বাভাবিকভাবে বাচ্চা আসতে পারে। তাহলে এই যে বললাম একটোপিক প্রেগন্যান্সি সবসময় অপারেশন দরকার হয় না, তাহলে অপারেশন ছাড়া কি করা যেতে পারে? যদি দেখা যায় একটোপিক প্রেগন্যান্সি রাপচার করেনি, অর্থাৎ আপনার বেশি ব্লিডিং হচ্ছে না, ব্যথা বেশি হচ্ছে না, বা রাপচার করেনি আল্ট্রাসাউন্ডে, তাহলে আমরা ওষুধ দিতে পারি। যদি বিটা এইচসিজি খুব বেশি না থাকে, ওষুধ দিতে পারি। যদি আল্ট্রাসাউন্ডে দেখা যায় যে একটোপিক প্রেগন্যান্সির সাইজ বেশি বড় নয়, ওষুধ দিতে পারি। যদি আল্ট্রাসাউন্ডে দেখা যায় যে বাচ্চার হার্টবিট দেখা যাচ্ছে না, একটোপিক প্রেগন্যান্সির যে বাচ্চা সেটা, তাহলে আমরা অপারেশন না করে ওষুধ দিতে পারি। কি ওষুধ দেওয়া হয়? মিথোট্রেক্সেট বলে একটা ইনজেকশন দেওয়া হয়, এটা একটা কেমোথেরাপিউটিক ড্রাগ। কিন্তু মিথোট্রেক্সেট দিলে মনে রাখতে হবে, আপনাকে সাবধান থাকতে হবে, কারণ মিথোট্রেক্সেট দেওয়ার পরও 100 জনকে যদি মিথোট্রেক্সেট দেওয়া হয়, 80 জনের একটোপিক প্রেগন্যান্সি নিজে থেকেই নষ্ট হয়ে যায়, কিন্তু 20 জনের কিন্তু অপারেশন লাগতে পারে। মিথোট্রেক্সেট দেওয়ার পরেও 100 জনের মধ্যে 5 জনের কিন্তু একটোপিক প্রেগন্যান্সি রাপচার করে যেতে পারে, অর্থাৎ ফেটে যেতে পারে। সেজন্য আমরা বলি মিথোট্রেক্সেট ইনজেকশন দেওয়ার পরে অন্তত 2 থেকে 3 বার ব্লাড টেস্ট করতে হয়। ব্লাড টেস্ট যদি দেখা যাচ্ছে যে কমছে বিটা এইচসিজি, তাহলে আমরা বলি সপ্তাহে সপ্তাহে ব্লাড টেস্ট করতে, যতদিন না নেগেটিভ হয়। অর্থাৎ মিথোট্রেক্সেট দেওয়ার পরে কিন্তু নিয়মিত ব্লাড টেস্ট করতে হবে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, মিথোট্রেক্সেট দেওয়ার পরে নিয়মিত ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হবে। যদি আপনার বাড়ি খুব দূরে থাকে, তাহলে বলি হাসপাতালে ভর্তি থাকুন, যাতে যদি আপনার একটোপিক প্রেগন্যান্সি কোনো কারণে রাপচার করে, ওই যে বললাম মিথোট্রেক্সেট দেওয়ার পরে 100 জনের মধ্যে 5 জনের রাপচার করতে পারে, যাতে আমরা তাড়াতাড়ি আপনাকে অপারেশন করতে পারি সেজন্য। আর যদি আপনার বাড়ি হাসপাতালের কাছে থাকে, তাহলে বাড়িতে থাকতে পারেন, কিন্তু কোনো ধরনের ব্যথা বা ব্লিডিং হলেই সাথে সাথে হাসপাতালে আসতে হবে। অর্থাৎ যদি আপনার একটোপিক প্রেগন্যান্সি হয়ে থাকে, সবসময় যে অপারেশন লাগবে তা নয়। অপারেশন ছাড়া ওষুধ দিয়েও ট্রিটমেন্ট করা যেতে পারে, ডিপেন্ড করছে সেটা রাপচার করেছে কিনা, সাইজ কেমন আছে, আল্ট্রাসাউন্ডে কি দেখা যাচ্ছে, বিটা এইচসিজি কেমন আছে। আর যদি অপারেশন হয়ও, তাহলে ল্যাপারোস্কোপি করেই দেখা যায়, সবসময় কিন্তু আপনার পেট কাটার দরকার হয় না। কিন্তু মনে রাখতে হবে, যদি মিথোট্রেক্সেট ইনজেকশন দেওয়া হয়, ইনজেকশনের পরে কিন্তু 3 মাস প্রেগন্যান্সি না নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। একটোপিক প্রেগন্যান্সির পরে 3 মাস যেন প্রেগন্যান্সি না আসে, এটা দেখাটা কিন্তু, অর্থাৎ মিথোট্রেক্সেট দেওয়ার পরে 3 মাস প্রেগন্যান্সি এলে বাচ্চার অ্যাবনর্মালিটি হতে পারে, কাজে 3 মাস যেন প্রেগন্যান্সি না আসে, এটা দেখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।